তো চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বছরের 116তম আসরের জব্বারের বলি খেলা কিরকম উৎসব আমেজের মধ্যে দিয়ে শেষ হলো। আপনারা যারা এবছর জব্বারের বলি খেলা দেখতে আসছেন কিংবা বৈশাখী মেলায় আসছেন তারা সকলেই জানেন এবছর জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়েছিল 25শে এপ্রিল শুক্রবার বিকাল 4টা থেকে। আর 4টার আগে কিন্তু হাজার হাজার মানুষের আগমনে মুখরিত হতে থাকে লালদিঘির মাঠ সহ আশেপাশে প্রায় আরো কয়েক বর্গ কিলোমিটার এলাকা। ভিডিওতে মানুষের সংখ্যা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এই জব্বারের বলি খেলা দেখার জন্য চট্টগ্রামের মানুষজন প্রতি বছর কিরকম আগ্রহ নিয়ে বসে থাকে। শুধু লালদিঘির মাঠ বলে কথা না, আশেপাশে যেসব এলাকায় বৈশাখী মেলার দোকানপাটগুলো বসেছে ওই জায়গাগুলোতে দেখেন মানুষের কি পরিমাণ ঢল। তো আমরা বলি খেলা দেখার জন্য আসছিলাম 4টা বাজার কিছুটা সময় আগে কোতোয়ালি থেকে হাঁটতে হাঁটতে লালদিঘির মাঠের উদ্দেশ্যে রওনা। আর আশেপাশে রাস্তাঘাটে দেখেন কি পরিমাণ দোকানপাট বসেছে। আমি বৈশাখী মেলার একটা ভিডিও আগে দিছিলাম, আপনারা হয়তো অনেকে দেখছেন, তখন কিন্তু এই জায়গাগুলোতে তেমন দোকানপাটের ভিড় ছিল না। তো আজকে শুক্রবার মেলার দ্বিতীয় দিনে দেখেন কি পরিমাণ দোকানপাট বসেছে এই জায়গায়। এই ভিডিও তো বৈশাখী মেলার পুরো অংশটা আপনাদের ঘুরে দেখাবো। তো তার আগে চলুন দেখে আসি জব্বারের বলি খেলার কিছুটা অংশ। গেটের সামনে এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভেতরে প্রবেশ করার জন্য। যে পরিমাণ মানুষের ভিড়, ভেতরে তো যাওয়া যাচ্ছে না। তো অবশেষে ভিড় টেরে আমরা কিছুটা হলো ভিডিও করতে পারছি হাতে থাকা স্ট্যান্ড দিয়ে। আশেপাশের জায়গাগুলোতে দেখেন বিল্ডিং গুলার উপর দেখেন যে যেভাবে পারতেছে ওইভাবে দাঁড়িয়ে বসে খেলা উপভোগ করতেছে। এবারের বলি খেলায় সম্ভবত 80 জন বলি অংশগ্রহণ করেছিল আমি যতটুকু জানি। তার মধ্যে প্রথম ভাগে এবং দ্বিতীয় ভাগে খেলা অনুষ্ঠিত হয়েছে। তো সর্বশেষ কুমিল্লার বাঘা শরীফ এবং রাশেদ বলি নামে দুজনের ফাইনাল অনুষ্ঠিত হয়। তার মধ্যে বাঘা শরীফ গতবারের চ্যাম্পিয়ন, এবছরও চ্যাম্পিয়ন হয়েছে। এরপর আমরা চলে আসি মেলা ঘুরে দেখার জন্য। এই মেলায় আপনারা পাবেন না এরকম কোনো পণ্য নাই, যা চাইবেন তাই পাবেন। 100 বছরের পুরানো এই জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলার ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রামের মানুষজন সহ চট্টগ্রামের বাইরে থেকে আসা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীগণ, যেখানে তারা বিক্রি করতে আনে বিভিন্ন ধরনের পণ্য। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে কেনাকাটা করতে বেশিরভাগই দেখা যায় মাটির এই জিনিসপত্রগুলা, তাছাড়া গ্রামীণ এই পণ্যগুলা সহ ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস সহ আরো হরেক রকমের পণ্য। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি আপনারা কেমন উপভোগ করছেন তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।